আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল জিন। আয়াত 13। আমরা যখন পথ নির্দেশক বাণী শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। যে ব্যক্তি তার রবের প্রতি ঈমান আনে তার কোনো ক্ষতি কিংবা জোর জবরদস্তির আশঙ্কা থাকবে না। আয়াতের তাফসীর। আমরা যখন পথ নির্দেশক বাণী শুনলাম তখন তাতে আমরা বিশ্বাস স্থাপন করলাম। আর যে ব্যক্তি তার প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করে তার কোনো ক্ষতি ও কোনো অন্যায়ের আশঙ্কা থাকবে না। এক অর্থাৎ না এই আশঙ্কা আছে যে তাদের সৎকর্মসমূহের প্রতিদানে কোনো কমি করা হবে, আর না এই ভয় আছে যে তাদের অসৎকর্মসমূহকে বর্ধিত করা হবে। আয়াত 14। আমাদের কতক আত্মসম্পর্ণকারী এবং কতক সীমা লঙ্ঘনকারী। যারা আত্মসমর্পণ করে তারা সুচিন্তিতভাবে সত্য পথ বেছে নেয়। আয়াতের তাফসীর। আমাদের কতক আত্মসমর্পণকারী মুসলিম এবং কতক সীমালঙ্ঘনকারী। সুতরাং যারা আত্মসমর্পণ করে মুসলমান হয় তারা নিঃসন্দেহে সত্য পথ বেছে নেয়। অর্থাৎ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের উপর ঈমান এনেছে সে মুসলিম এবং যে তা অস্বীকার করে সে সীমালঙ্ঘনকারী। অর্থ অত্যাচারী, অনাচারী, সীমালঙ্ঘনকারী ও অবিচারকারী। আর অর্থ ন্যায়পরায়ণ। অর্থাৎ ধাতু থেকে গঠিত শব্দ যদি সুলাসি মুজাররাদ কেবল 3 অক্ষর বিশিষ্ট বাদ থেকে হয় তাহলে অর্থ হবে অবিচার করা। আর যদি মাজিদ ফিহ 3 অক্ষরের অধিক বর্ধিত ইফালো বাদ থেকে হয় তবে অর্থ হবে সুবিচার করা। আয়াত 15। অপর পক্ষে সীমা লঙ্ঘনকারী তো জাহান্নামেরই ইন্ধন। আয়াতের তাফসীর। অপরপক্ষে সীমালঙ্ঘনকারীরা তো জাহান্নামেরই ইন্ধন। এ থেকে জানা গেল যে মানুষের মতো জিনরাও জাহান্নাম এবং জান্নাত দুটিতেই প্রবেশকারী হবে। এদের মধ্যে যে কাফের সে জাহান্নামে যাবে এবং মুসলিম জান্নাতে যাবে। মাটির সৃষ্টি মানুষ যেমন মাটির আঘাতে কষ্ট পায় তেমনি আগুনের সৃষ্টি জিন জাহান্নামের আগুনে কষ্ট পাবে। এখান থেকে জিনদের কথা শেষ হলো। এবার আল্লাহর কথা শুরু হচ্ছে।